كتاب حميد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفرأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لي ولكم والذين ونفعنا إيانا وإياكم بالآيات والحكيم إنه تعالى جواد كريم تسقى من عين آنية ليس নিয়ন্ত্রণকারী নয় তারপরে শিশু তিনি বলছেন যে যে যাই করুক না কেন আমার নিকটেই ফিরে আসতে হবে, এটাই হলো তাদের আশ্রয়স্থল, প্রত্যাবর্তনস্থল। তো এটা হলো সারসংক্ষেপ। এবার আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। এই সূরাতে মহান কোরআনের প্রথমেই বলছেন, আমরা সরাসরি সূরার মধ্যে চলে যাই। হাল আতাকা হাদীসুল গাশিয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার নিকটে কি এমন একটি ঘটনার কথা আসেনি যে মেঘাচ্ছন্ন একদিন হবে? মেঘাচ্ছন্ন দিনের ঘটনাটি তোমার নিকটে আসেনি? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন। তো মেঘাচ্ছন্ন দিনটা আসলে কোন দিনকে বোঝানো হয়েছে? মেঘাচ্ছন্ন আসলে ওই দিন হলে কিয়ামতের দিন। ওই দিনটা হবে কিয়ামতের আগে যে সময়টা হবে, তখন হয়ে যাবে এটা একদিন মেঘাচ্ছন্ন, এটাকে উপর থেকে আসবে, আকাশ থেকে আসবে, তারপরে এটাকে এই যে পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখছি এগুলোকে ঢাকিয়ে দেবে, এগুলো উপর যদি আমরা দেখতে পাবো না, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এটাকে বলা হয় যে গাশিয়া, এটাকে ঢাকিয়ে নেবে, অন্ধকার একটা আচ্ছন্ন হবে। তো একজন মহিলা এই সূরা পাঠ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে যাচ্ছেন, আর একজন মহিলা বলছেন আল্লাহ তাআলা হাদীসুল গাশিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বলে যান, বলছে তোমার নিকটে কি ওই মেঘাচ্ছন্ন দিনের কথা এসেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, অবশ্যই এসেছে। তো দিনটা হলে কি হবে? আতাকা হাদীসুল গাশিয়া। এই দিনটিতে এখন শুরু হয়ে কি? তারা বলছেন সেদিন কত মূর্খ হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত, অবনত, অপমানিত। তাহলে মেঘাচ্ছন্ন দিনটিতে কি হবে? অনেক মানুষের মুখ হবে একদম অপমানিত, অবনত, বিনীত। মানে কেমন হবে? আমরা দুনিয়ার এক্সাম্পল দিয়ে বুঝি, যখন আপনি কোন একটি অপরাধ
করে মনে করেন একজন চুরি করেছে, তখন তাকে বিচারের আওতায়, বিচারের জন্য তাকে সবার সামনে আনা হয়েছে। এখন বলেন আপনারা তার মুক্তি কেমন হবে? অথবা আপনি একটি কোন পাপ কাজ করেছেন, সেটা একজন জানতে পেরেছে, এখন তার সামনে দিয়ে আপনি দাঁড়ান, আপনার মুক্তি কেমন হবে? তো এটা হবে একটি অপমানিত, লাঞ্ছিত। এই মুক্তি হবে মলিন। ওই মুক্তি আপনি অন্য কাউকে দেখাতে চাইবেন না। এমন আমরা এখনো দেখতে পাই, যখন বিচার বসে এবং চুরি, জেনা, ডাকাতের, ছিনতাইকারী, তখন দেখা যায় সেই সব লোকেরা মাথাতে এমন ভাবে নিচু করে থাকে, তারা উপরে উঠে না। কেন? তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। এজন্য তারা বিনীত অবস্থায়, তাদের মাথাটা নিচু অবস্থায় রয়েছে। আমি দেখেছি এমন বিচার আমাদের এদিকে হয়েছে, এদিকে হয়েছে। যাদের জেনার বিচার হয়, তখন তারা মাথাটাকে উপরে উঠাতে পারে না। কেন? তারা পাপ করেছে, তারা ভুল করেছে। তো বলছে হাতের জন্য বসিয়া, ওই দিনটি যখন আসবে, তখন তুমি দেখবে কতগুলো মুখ মেঘাচ্ছন্ন হয়েছে, তাদের মুখগুলো ভীত। হস্যার শব্দ করতে হলো, আমরা অনেক শব্দ কোরআন কারিমের মধ্যে দেখতে পাই। কোন শব্দ হয়, হস্যার শব্দ হয়, শিপক শব্দ হয়। তো এখানে আমরা হস্যার শব্দটি কেন উল্লেখ করবে? আমরা দেখতে পাচ্ছি হস্যার শব্দ নিজে নিজে ভয় পাওয়া, মানে সে জানতে পেরেছে, ও আমি তো এই কাজটি করছি, এমন কাজ আমি এই কাজটি করেছি, আজকে আমার মুখ দেখার কোন সুযোগ নেই। এজন্য সে কি হবে? বিনীত, অপমানিত হয়ে মুখটি নিচে করে থাকবে, মলিন অবস্থায়। তো এটা হবে কার? কতগুলো মানুষের, যারা তারা যারা দুনিয়াতে পাপ কাজ করেছে, নেক আমল করেনি, মানুষের জীবন করেছে, তারপরে একে অন্যের দোষগুলোকে অন্বেষণ করেছে, সমাপদেই করেনি, প্রতারণা করেছে, অজরে কম দিয়েছে, মানুষের সাথে কথাবার্তা ঠিক নেই, যারা অন্যের সম্প্রদায় ক্ষতিতে নিমজ্জিত হয়েছে, এইসব লোকেরা যেদিন কিয়ামতের দিন হিসাবে, তখন তাদের মুখটা দেবে হর্ষা, অপমানিত, লাঞ্ছিত। তারা মুক্তিকে উপরে উঠাতে পারবে না। তারপরে কি বলছেন তারা পরিশ্রমী ব্যক্তি, ক্লান্ত শ্রান্ত। যখন কেউ পরিশ্রম করে তখন সে হচ্ছে ক্লান্ত। শ্রান্তটা কি? সে এমন কাজ করেছে, তার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে, এটা হলো শ্রান্ত। মানুষ সে এত কাজ করছে, এত পরিমাণে ব্যস্ত ছিল, সে সারা জীবন কাজ করেছে, কিন্তু এইসব লোকেরা, এখানে এই আলিয়াতুল শব্দের দুটি ব্যাখ্যা রয়েছে। একটি হল যে এমন সব লোকেরা যারা দুনিয়াতে কাজ করেছে, আমল করেছে, কিন্তু তাদের আমলগুলো কালকে আমাদের মজায় কোনো কাজে আসবে না। কাদের গুলো? যেসব লোকেরা মনে করেন বিরাট আমল করে, যারা আমল করে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিক নির্দেশনা উল্লেখ করে না। তারা যা যেই বই পায়, যা শুনতে পায়, সেই অনুযায়ী আমল করে যায়, কিন্তু তারা জাস্টিফাই করে না। যেরকম ভাবে কাপড় নিতে গেলে ভালোভাবে দেখে এই কাপড়টি কেমন হবে, যেরকম তরকারি বাঁচাতে গেলে তারা তরকারি কিনে কোনটা সত্যি ভালো হবে, কোনটা খেতে ভালো হবে, কোনটা বেগুন পোকা ধরা, কোনটা পোকা ধরে না, এইসব আমল যারা জাস্টিফাই করে না, ভালো করে দেখে শুনে আমল করে না, এবং এই সকল ব্যক্তির আমলগুলো কাল কিয়ামতের ময়দানে এরা যদি পাহাড় পরিমাণ আমল করে নিয়ে আসে, এদের কোন আমল কাজে আসবে না। আরেক ধরনের একটি ব্যাখ্যা পাওয়া যায়, সেটা হল এমন ব্যক্তি যে সব মনে করেন অনেক দান করেছে, কিন্তু মানুষকে দেখার জন্য অনেক কাজ করেছে, সারা জীবন পরিশ্রম করেছে, বাড়ি গাড়ি অর্থনিকা কত কি যে তৈরি করেছে, স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু কালকে আমাদের ময়দানে এটা তাদের কোনো কাজে আসবে না। আর এটা তুমি না, তাদের ঘরটা কি হবে? আল্লাহ তারা বলছে তারা
তাদেরকে প্রবেশ করাবে হামিয়া, এমন আগুন যেটা উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে। ওখানে প্রবেশ করার মধ্যে তাদেরকে আগে তারপর আগুন ধরা না, আগে জ্বলন্ত আগুন সেটা, তারপর সেখানে তাদেরকে প্রবেশ করা। তো জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করা। এত আমল করলো, এত কাজ করলো, পৃথিবীর বুকে পরিশ্রম করতে করতে শেষ বয়সে গিয়ে তারা ঘাড় উঠাতে পারছে না, পিঠ উঠাতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কিন্তু তাদের এই আমলগুলো কোনো কাজে আসবে না। কারণ এগুলো কেন করছে তারা? পার্থিব জীবনের জন্য, এই দুনিয়ার জীবনের জন্য। এটা হলো পৃথিবীর জন্য। এই জন্য এই আমলগুলো তাদের কোনো কাজে আসবে না। আর এইগুলো করার কারণে তাদেরকে প্রবেশ করতে হবে এরপরে আল্লাহ তাআলা থাকার স্থান বলে দিলেন। এবার বলছেন খাবার কি থাকবে? তাদেরকে পান করা হবে, এটা হবে আনিয়া একটি ফল। আনিয়া ফলটি করবে, এটা ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ফলটি হবে চাকু ফলের একটু নিম্নমান। তো এই ফলটি আসলে মাটি দিয়ে হয়, মাটিতে গড়া অবস্থা থাকে, কাঁটাযুক্ত কণ্ঠযুক্ত ফল। তো এই ফুলটার গুণ কি? আল্লাহ তাআলা গুণ দিয়ে উল্লেখ করছেন। তিনি বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির। এই দরির শব্দটি কণ্ঠযুক্ত একটি ফল, এটা তাদের জন্য খাবার থাকবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির লা ইউসমিনু ওয়া লা ইউগনি। এই ফলটি খেলে তাদের কি হবে? ইউসমিনু, লা ইউসমিনু, তাদের কোনো পরিপুষ্ট, ওয়া লা ইউগনি মিন জু', এবং ক্ষুধার্ত নিবরণ করবে না। আমরা সাধারণত পার্থিব জীবনে কেন খাবার খাই? দুটি কারণ অথবা তিনটি কারণে হতে পারে আমাদের পার্থিব জীবনে। একটি কারণ হলো আমরা খাই কেন? যে আমরা এই খাওয়াটাতে কিছু পুষ্টি পাবো, বেঁচে থাকবো। আর দ্বিতীয় নাম্বার কেন? যখন আমরা ক্ষুধার্ত থাকে তখন আমরা খাই। তৃতীয় নাম্বার কেন খাই? কেউ খায় যে শুধু মানুষকে দেখানোর জন্য। বিশিষ্ট হোটেলে বিশেষ বিশেষ খাবার কিনে এনে বাড়িতে খায় আর মানুষকে বলে দেয় যে আমরা এটা খাই সেটা খাই, এই অমুক দামি দামি জিনিস খাই, এটা মানুষকে বলুন। খাবারের উদ্দেশ্য পার্থিব জীবনে আমাদের কয়টি কারণ? তিনটি কারণ। তো এই তিনটি কারণে কিন্তু আমরা প্রত্যেকটি কম বেশি হলে দিয়ে থাকি। আমরা খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করি, আমরা খাওয়ার মাধ্যমে পুষ্টি পাই। দেখেন ছোট সন্তান বড় হয়ে কি হবে? খাওয়ার মাধ্যমে। আবার আমরা মানুষকে বলতেও পারি এটা কিন্তু কালকে আমাদের ময়দানে মেনু সেই খাওয়াটা কি করবে না? আপনার কোন পুষ্টি জোগাবে না শরীরের মধ্যে। আর কি করবে না? ক্ষুধা বন্ধ করতে পারবে না, এমন খাদ্য। আর আশ্চর্যজনক কথা হলো, যখন ওই ফলটা যখন মানুষকে দেওয়া হবে তখন সে কোনো ভাবাভাবি দেখে সাথে সাথে খেতে শুরু করবে। কোনো দেখবে না এই ফলটিকে ভালো না খারাপ। আমরা পার্থিব জীবনে কি দেখি? আমরা খাওয়ার দিয়ে খেতে শুরু করি কি? কোন খাদ্য যদি গন্ধযুক্ত হয় সেটা আমরা খাই না। কোন খাদ্য যদি একটু পোকা হয়, কোন খাদ্য যদি দেখতে খারাপ হয়, তাহলে এটা আমরা কি করি না? গ্রহণ করি না। কিন্তু কালকে আমাদের ময়দানে যখন জাহান্নামীদেরকে এই ফলটি হবে, দরিদ্র নামক ফলটি, তখন কি করবে? আমার সাথে সাথে সে ভক্ষণ করবে। আর ভক্ষণ করে সেটা তার ক্ষুধাও নিবারণ করবে না, তার পরিপুষ্টও করবে না। সম্মানিত মুসলিম, আর আমরা এইসব ওই সব লোকদের জন্য যারা পার্থিব জীবনে থাকাকালে মানুষের দস্তুটি অনুসরণ করেছে, সলাসলি করেনি, প্রতারণা করেছে, অজুরে কম দিয়েছে, জাকাত দেয়নি, সিয়াম রাখেনি, এইসব লোকেরা কালকে আমাদের মনে কি হবে? অপমানিত, অপদস্থ, তারা মুক্তিকে উপরে উঠাতে পারবে না। তাদেরই জন্য এই সকল আয়োজন করে আল্লাহ তাআলা রেখেছে। সম্মানিত মুসলিমরা, তো খাদ্যের পর আল্লাহ তাআলা খাদ্যের বর্ণনা
বর্ণনা দিয়ে বলছেন কি লা ইসমে ওয়ালা ইউনি মিন জু, এটা কোনো পুরো কষ্ট করবে না শরীরকে, আবার এটা খাদ্য নিবরণ করবে না, খাদ্যকে বন্ধ করবে না, ক্ষুধার্ত রাখবেই এরপরে আবার এটা খাওয়ার সাথে সাথে লা ইসমে ওয়ালা ইউনি মিন জু। তারপরে এবার দেখুন এই চ্যাপ্টারটা এখান থেকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন, এটা হল জাহান্নামী। এটা যারা দুনিয়াতে ভালো কাজ করবে না তাদের, এরা যারা এই যারা পৃথিবীর পার্থিব জীবনের জন্য যারা আমল করবে, পার্থিব জীবনের জন্য যারা পরিশ্রম, যারা ক্লান্ত শ্রান্ত হবে, তাদের জন্য এইসব খাদ্য, তাদের জন্য এইসব আশ্রয়স্থল। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন জান্নাতীদের কথা। তিনি বলছেন আবার দেখবে কত মুখ স্বাচ্ছন্দ্য বড় উজ্জ্বল মুখ দেখবে। এই উজ্জ্বল মুখ নাম না শব্দের অর্থটি হল নিয়ামতপূর্ণ তার খুশি। এবার আমরা আসি খুশিটা আসলে কেমন হয়, কেমন যেমন খুশি হয়। সন্তান পিতার কাছে যখন কোনো খেলনার জিনিস কিনে যায়, তখন তাকে খেলনার জিনিস কিনে দিলে কেমন খুশি হয়। আচ্ছা, আমাদের ছাত্রদের মধ্যে কেউ যখন কোনো পরীক্ষার পরে রেজাল্ট ভালো পায় কেমন খুশি হয়। আবার মনে করেন কেউ যখন কোনো একটি কাজ করার ইচ্ছা পোষণ করে আর সেটা সফল হবে, সে শেষ করতে পারে, কেমন খুশি হয়। এখন কথা হচ্ছে যে আমরা পার্থিব জীবনের খুশিগুলো হই, এগুলো খুশি হলো সাময়িক সময়ের জন্য। দেখবেন একটা বাচ্চাকে আপনি খেলনা কিনে দিয়েছেন, সে খেলনাকে একবার খেললো, দুইবার খেললো, একদিন দুদিন, একবার দুবার, তারপরে সে নিজের ইচ্ছা খেলাটাকে নষ্ট করে দেয়। আবার বলবে বাবা আমাকে অমুক জিনিস খেলাটা কিনে দেয়। আবার দেখবেন আমাদের মধ্যে আমরা যখন পরীক্ষা পাস করি, তখন আমরা পরীক্ষা পাস করার পরে ততক্ষণ আমাদের মুখে একটি হাসি, খুশি, একটি মুখটাকে একটি খুশি আলামত দেখা যায়, একটি খুশির একটি উজ্জ্বল দেখা যায়। কিন্তু কথা বলে কতক্ষণ থাকে, এটা কিছুক্ষণ, একদিন দুদিন, এক মাস, 2 মাস, আবার সামনে চলে আসবে। এরপরে আমাকে ইন্টার পরীক্ষা দিতে হবে, এরপরে আমাকে অনার্স শেষ করতে হবে, মাস্টার শেষ করতে হবে, মাস্টার শেষ করার পরও এরপরে ভাবছে আমাকে চাকরি দিতে হবে। তার যে খুশিটা, এই যে তার মুখটা উজ্জ্বল হয়েছে, এটা সে ধরে রাখতে পারছে। সে দাখিল পাস করলো, সে হাসলো, তার মুখটি উজ্জ্বল হলো, কিন্তু জন্য। আবার সে যখন আলিম পাস করলো, তখন তার মুখটি উজ্জ্বল হলো, সে হাসলো, কিছুদিনের জন্য। এরকম করে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর যুগে যখন আমরা পৃথিবীতে পার্থিব জীবনে আমরা চাই না কেন, চাই করি না কেন, আপনি কোন একটি বাড়িতে দেখবেন সে একটা ইচ্ছা পোষণ করছে যে আমি 5 তলা একটা ফ্ল্যাট দিব, 5 তলা ফ্ল্যাটটা দিল, দেওয়ার পরে সে হাসি মুখে সেখানে থাকলো। কিন্তু থাকার পরে যখন ঘুমাতে যাচ্ছে, তখন তার মাথায় চিন্তা, তার একজন স্ত্রী অসুস্থ, তার একটি ছেলে অসুস্থ, সে নিজে অসুস্থ, তার হাসিটা চলে গেল। তাহলে এটা কি হলো, আপনি যে হাসি পান পার্থিব জীবনে, এটা হলো স্বাভাবিক। কিন্তু ওটা এমন উজ্জ্বল যেটা আর কোনদিন ওই হাসিটা বন্ধ হবে না। ওই হাসিটা একবার শুরু হয়ে গেলে, ওই মুখের যে উজ্জ্বলটা একবার যদি হয়ে যায়, তাহলে আর ওই উজ্জ্বলটা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে পার্থিব জীবনে আপনি যাই কিছু করুন না কেন, আপনার যে খুশি হবে আপনি কোনো জিনিস, এই খুশিটা আপনার সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি, ওই স্থায়ী। এটা কি জন্য? এটা খোঁজে অল্প কিছু সময়। এটা বাচ্চা থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, কৈশোর, যৌবন, যে বয়সে হোক না কেন, কেউ যখন কোনো খুশি হয় আমাদের মধ্যে, তখন এটা কিসের জন্য? যখন আমরা খুশি হয়, এটা কিছু সময়ের জন্য। কিছু সময়ের পরে আমাদের আবার মাথায় নতুন চিন্তা চলে আসে, নতুন আমাদের মধ্যে উদ্বেগ চলে আসে। এরপরে যে কাজটা করবে এই চিন্তায় তারা মাথা বন্ধ, তার হাসিতে একটু আগে যে যান, সে যে হাসলো, এটা সে ভুলে যায়। তাকে একটি খুশি হলো, তাকে একটি ছেলে সন্তান হলো, সে খুশি হলো। কিন্তু ছেলে সন্তানকে সে বড় করবে, পড়াশোনা করবে, তার সন্তান একটু বড় হয়েছে, তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সে তাকে অসন্তুষ্ট হলো, সে তাকে দুঃখ পোষণ করছে। তাহলে এটা হলো সাময়িক সময়। বুঝতে পারছেন? এরপর আমরা আসি উজু না, সে
আর এটা হবে তাদের সন্তুষ্ট নয়, তাদের কৃতকর্মের জন্য এটা পরিবৃত্তি। এই যে তারা পরিশ্রম করছে পার্থিব জীবনে, মানুষের সাথে ধোকা দিয়ে না দিয়ে তারা যে ব্যবসা করছে, ওজনে সঠিক মাপ দিয়ে তারপরে সলাবলি করছে, রাতের সলাবলি করতে উঠছে, এই দেখুন তারা সঠিক বাধ্য সলাবলি করছে, ফসল উঠতে তারা জাকাত দিচ্ছে, সিয়াম রাখছে, এই যে একটা কষ্ট ইহা তাদের একটা পরিশ্রমের এই হাসিটা, এই সন্তুষ্টজনক এই খুশিটা তাদের পরিশ্রম, এটা তারা আর পাবে না, এটা একবার শুরু হয়ে গেছে অনন্তকাল, যেখানে কোন মৃত্যু নেই, যেখানে কোন অসুস্থতা নেই, যেখানে কোন পরীক্ষা নেই, কষ্ট করবে না শরীরকে, আবার এটা খাদ্য নিবরণ করবে না, খাদ্যকে বন্ধ করবে না, ক্ষুধার্ত রাখবেই এরপরে আবার একটা খাওয়ার সাথে সাথে। তারপরে এবার দেখুন এই চ্যাপ্টারটা এখান থেকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এটা হল জাহান্নামী, এটা যারা নিজেদের ভালো কাজ করবে না তাদের, এরা যারা এই যারা পৃথিবী পার্থিব জীবনের জন্য যারা আমল করবে, পার্থিব জীবনের জন্য যারা পরিশ্রম, যারা ক্লান্ত শ্রান্ত হবে, তাদের জন্য এইসব খাদ্য, তাদের জন্য এইসব আশ্রয়স্থল। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন জান্নাতীদের কথা। তিনি বলছেন আবার দেখবে কত মুখ স্বচ্ছন্দ বড় উজ্জ্বল মুখ দেখবে। এই উজ্জ্বল মুখ নাম না শব্দের অর্থটি হল নিয়ামতপূর্ণ তার খুশি। এবার আমরা আসি খুশিটা আসলে কেমন হয়, কেমন কেমন খুশি হয়। সন্তান পিতার কাছে যখন কোন খেলনার জিনিস কিনে যায়, তখন তাকে খেলনার জিনিস কিনে দিলে কেমন খুশি হয়। আচ্ছা, আমাদের ছাত্রদের মধ্যে কেউ যখন কোন পরীক্ষার পরে রেজাল্ট ভালো পায় কেমন খুশি হয়। আবার মনে করেন কেউ যখন কোন একটি কাজ করার ইচ্ছা পোষণ করে আর সেটা সফল হবে, সে শেষ করতে পারে, কেমন খুশি হয়। এখন কথা হচ্ছে যে আমরা পার্থিব জীবনের খুশিগুলো হই, এগুলো খুশি হলো সাময়িক সময়ের জন্য। দেখবেন একটা বাচ্চাকে আপনি খেলনা কিনে দিয়েছেন, সে খেলনাকে একবার খেললো, দুইবার খেললো, কিন্তু দিন একবার দুবার, তারপরে সে নিজের ইচ্ছায় খেলাটাকে নষ্ট করে দেয়। আবার বলবে বাবা আমাকে অমুক জিনিস খেলাটা কিনে দেয়। আবার দেখবেন আমাদের মধ্যে আমরা যখন পরীক্ষা পাস করি, তখন আমরা পরীক্ষা পাস করার পরে ততক্ষণ আমাদের মুখে একটি হাসি, খুশির একটি মুখটাতে একটি খুশি আলামত দেখা যায়, একটি খুশির একটি উজ্জ্বল দেখা যায়। কিন্তু কথা হবে এটা কতক্ষণ থাকে, এটা কিছুক্ষণ, একদিন দুদিন, এক মাস দু মাস, আবার সামনে চলে আসবে। এরপরে আমাকে ইন্টার পরীক্ষা দিতে হবে, এরপরে আমাকে অনার্স শেষ করতে হবে, মাস্টার শেষ করতে হবে, মাস্টার শেষ করার পরও এরপরে ভাবতে আমাকে চাকরি পেতে হবে। তার যে খুশিটা, এই যে তার মুখটা উজ্জ্বল হয়েছে, এটা সে ধরে রাখতে পারছে। সে দাখিল পাস করলো, সে হাসলো, তার মুখটি উজ্জ্বল হলো, কিন্তু কয়েকদিনের জন্য। আবার সে যখন আলিম পাস করলো, তখন তার মুখটি উজ্জ্বল হলো, সে হাসলো, কিছুদিনের জন্য। এরকম করে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর যুগে যখন আমরা পৃথিবীতে পার্থিব জীবনে আমরা চাই না কেন, চাই করি না কেন, আপনি কোন একটি বাড়িতে দেখবেন সে একটা ইচ্ছা পোষণ করছে যে আমি 5 তলা একটা ফ্ল্যাট দিব, তো 5 তলা ফ্ল্যাটটা দিল, দেওয়ার পরে সে হাসি মুখে সেখানে থাকলো। কিন্তু থাকার পরে যখন ঘুমাতে যাচ্ছে, তখন তার মাথায় চিন্তা, তার একজন স্ত্রী অসুস্থ, তার একটি ছেলে অসুস্থ, সে নিজে অসুস্থ, তার হাসিটা চলে গেল। তাহলে এটা কি হলো, আপনি যে হাসি পান পার্থিব জীবনে, এটা হলো সামান্য। কিন্তু ওটা এমন উজ্জ্বল যেটা আর কোনদিন ওই হাসিটা বন্ধ হবে না। ওই হাসিটা একবার শুরু হয়ে গেলে ওই মুখের যে উজ্জ্বলটা একবার যদি হয়ে যায়, তাহলে আর ওই উজ্জ্বলটা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে পার্থিব জীবনে আপনি যাই কিছু করুন না কেন, আপনার যে খুশি হন আপনি করে দিচ্ছেন, এই খুশিটা আপনার সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি, অস্থায়ী। এটা কি জন্য? এটা ক্ষতি, অল্প
কখনো খুশি হয় আমাদের মধ্যে, তখন এটা কিসের জন্য? যখন আমরা খুশি হয় এটা কিছু সময়ের জন্য, কিছু সময়ের পরে আমাদের আবার মাথায় নতুন চিন্তা চলে আসে, নতুন আমাদের মধ্যে উদ্বেগ চলে আসে। এরপরে কি কাজটা করবে এই চিন্তায় তারা মাথা মগ্ন। তার হাসিতে একটু আগে যেটা সেটা হাসলো এটা সে ভুলে যায়। তাকে একটি খুশি হলো, তাকে একটি ছেলে সন্তান হলো, সে খুশি হলো। কিন্তু ছেলে সন্তানকে সে বড় করবে, পড়াশোনা করবে, তার সন্তান একটু বড় হয়েছে, তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সে তাকে অসন্তুষ্ট হলো, সে তাকে দুঃখ পোষণ করছে। তাহলে এটা হলো সাময়িক সময়, বুঝতে পারছেন? এরপর আমরা আসি উজু না সেদিন কতগুলো মুখ থাকবে, অন্ধকার একটা আচ্ছন্ন। তো একজন মহিলা এই সূরা পাঠ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে যাচ্ছেন, আর একজন মহিলা বলছেন আল্লাহ তাআলা হাদিসুল মুবাশশির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বলে যান, বলছে তোমার নিকটে কি ওই মেঘাচ্ছন্ন দিনের কথা এসেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই এসেছে। তো দিনটি হলে কি হবে? হাদিসুল মুবাশশির, এই দিনটিতে এখন শুরু হবে কি? তারা বলছে সেদিন কত মুখ হবে ভয়ে ভীত, সন্ত্রস্ত, অবনত, অপমানিত। তাহলে মেঘাচ্ছন্ন দিনটিতে কি হবে? অনেক মানুষের মুখ হবে একদম অপমানিত, অবনত, বিনীত। মানে কেমন হবে? আমরা দুনিয়ার এক্সাম্পল দিয়ে বুঝি, যখন আপনি কোন একটি অপরাধ করেন, মনে করেন একজন চুরি করেছেন, তখন তাকে বিচারের আওতায়, বিচারের জন্য তাকে সবার সামনে আনা হয়েছে। এখন বলেন আপনারা তার মুক্তি কেমন হবে? অথবা আপনি একটি কোন পাপ কাজ করেছেন, সেটা একজন জানতে পেরেছে, এখন তার সামনে যদি আপনি দাঁড়ান, আপনার মুক্তি কেমন হবে? তো এটা হবে একটি অপমানিত, লাঞ্ছিত। এই মুক্তি হবে মনি, ওই মুক্তি আপনি অন্য কাউকে দেখাতে চাইবেন। এমন আমরা এখনো দেখতে পাই, যখন বিচার বসে এমন চুরি, জেনা, ডাকাতে, ছিনতাইকারী, তখন দেখা যায় সেই সব লোকেরা মাথাতে এমন ভাবে নিচু করে থাকে, তারা উপরে উঠে না। কেন? তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। এজন্য তারা বিনীত অবস্থায়, তাদের মাথাটা নিচু অবস্থায় রয়েছে। আমি দেখেছি এমন বিচার আমাদের এদিকে হয়েছে, এদিকে হয়েছে। যাদের জেনার বিচার হয়, তখন তারা মাথাকে উপরে উঠাতে পারে না। কেন? তারা পাপ করেছে, তারা ভুল করেছে। তো বলছে হাতের জন্য বসিয়া ওই দিনটি যখন আসবে, তখন তুমি দেখবে কতগুলো মুখ মেঘাচ্ছন্ন হয়েছে, তাদের মুখগুলো ভীত। হস্যার শব্দ করতে হলো, আমরা অনেক শব্দ কোরআন কারিমের মধ্যে দেখতে পাই। কোন শব্দ হয়? হস্যার শব্দ হয়, শিপক শব্দ হয়। তো এখানে আমরা হস্যার শব্দটি কেন উল্লেখ করলেন? আমরা দেখতে পাচ্ছি হস্যার শব্দ নিজে নিজে ভয় পাওয়া, মানে সে জানতে পেরেছে ও আমি তো এই কাজটি করছি, এমন কাজ আমি এই কাজটি করেছি, আজকে আমার মুখ দেখার কোন সুযোগ নেই। এজন্য সে কি হবে? বিনীত, অপমানিত হয়ে মুখটি নিচে করে থাকে, মলিন অবস্থায়। তো এটা হবে কার? কতগুলো মানুষের, যারা কারা? তারা কারা? যারা দুনিয়াতে পাপ কাজ করেছে, নেক আমল করেনি, মানুষের জীবন করেছে, তারপরে একে অন্যের দোষগুলোকে উন্মেষণ করেছে, সমাজই করেনি, প্রতারণা করেছে, অজরে কম দিয়েছে, মানুষের সাথে কথাবার্তা ঠিক নেই, যারা অন্যের সম্প্রদায় ক্ষতিতে নিমজ্জিত হয়েছে, এইসব লোকেরা যেদিন কিয়ামতের দিন হিসাবে, তখন তাদের মুখটা হল হর্ষা, অপমানিত, লাঞ্ছিত। তারা মুক্তিকে উপরে রাখতে পারে না। তারপরে কি বলছেন তারা পরিশ্রমী ব্যক্তি, ক্লান্ত শ্রান্ত, ক্লান্ত শ্রান্ত। যখন কেউ পরিশ্রম করে তখন সে হচ্ছে ক্লান্ত। শ্রান্তটা কি? সে এমন কাজ করেছে তার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে, এটা হলো শ্রান্ত। মানে সে এত কাজ করছে,
কিন্তু এইসব লোকেরা, এখানে এই আমিরাতুল শব্দের দুটি ব্যাখ্যা রয়েছে। একটি হল যে এমন সব লোকেরা যারা দুনিয়াতে কাজ করেছে, আমল করেছে, কিন্তু তাদের আমলগুলো কালকে আমাদের ময়দানে কোনো কাজে আসবে না। কাদের গুলো? যেসব লোকেরা মনে করেন বিরাট আমল করে, যারা আমল করে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিক নির্দেশনা উল্লেখ করে না। তারা যা যেই বই পায়, যা শুনতে পায়, সেই অনুযায়ী আমল করে যায়, কিন্তু তারা জাস্টিফাই করে না। যেরকম ভাবে কাপড় নিতে গেলে ভালোভাবে দেখে এই কাপড়টি কেমন হবে, যেরকম তরকারি বাজারে গেলে তারা তরকারি কিনে কোনটা সত্যি ভালো হবে, কোনটা খেতে ভালো করবে, কোনটা দেখুন পোকা ধরা, কোনটা পোকা ধরে না, এইসব আমল যারা জাস্টিফাই করে না, ভালো করে দেখে শুনে আমল করে না, এবং এই সকল ব্যক্তির আমলগুলো কাল কিয়ামতের ময়দানে এরা যদি পাহাড় পরিমাণ আমল করে নিয়ে আসে, এদের কোন আমল কাজে আসবে না। আরেক ধরনের একটি ব্যাখ্যা পাওয়া যায়, সেটা হলো এমন ব্যক্তি যে সব মনে করেন অনেক দান করেছে, কিন্তু মানুষকে দেখার জন্য অনেক কাজ করেছে, সারা জীবন পরিশ্রম করেছে, তারা ইত্যাদি অর্থনীকা কত কি যে তৈরি করেছে, স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা তাদের কোনো কাজে আসবে না। আর এটা তুমি নাস্তা, তাদের ঘরটা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তাসলা নারুন হামিয়া, তারা প্রবেশ করানো হবে, তাদেরকে প্রবেশ করাবে হামিয়া, এমন আগুন যেটা উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে। ওখানে প্রবেশ করার মধ্যে তাদেরকে আগে তারপর আগুন ধরা না, আগে জ্বলন্ত আগুন সেটা, তারপর সেখানে তাদেরকে প্রবেশ করা। তো জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করা। এত আমল করলো, এত কাজ করলো, পৃথিবীর বুকে পরিশ্রম করতে করতে শেষ বয়সে গিয়ে তারা ঘাড় উঠাতে পারছে না, পিঠ উঠাতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কিন্তু তাদের এই আমলগুলো কোনো কাজে আসবে না। কারণ এগুলো কেন করছে তারা? পার্থিব জীবনের জন্য, এই দুনিয়ার জীবনের জন্য। এটা হলো পৃথিবীর জন্য। এই জন্য এই আমলগুলো তাদের কোনো কাজে আসবে না। আর এইগুলো করার কারণে তাদেরকে প্রবেশ করতে হবে এরপরে আল্লাহ তাআলা থাকার স্থান বলে দিলেন। এবার বলছেন খাবার কি থাকবে? তাদেরকে পান করা হবে, এটা হবে আনিয়া একটি ফল। আনিয়া ফলটি করলে এটা ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ফলটি হবে চাক্ষু ফলের একটু নিম্নমান। তো এই ফলটি আসলে মাটি দিয়ে হয়, মাটিতে গড়া অবস্থা থাকে, একটি কাঁটাযুক্ত কণ্ঠযুক্ত ফল। তো এই ফুলটার গুণ কি? আল্লাহ তাআলা গুণ কি উল্লেখ করছেন? তিনি বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির। এই দরির শব্দটি কণ্ঠযুক্ত একটি ফল, এটা তাদের জন্য খাবার থাকবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির লা ইউসমিনু ওয়া লা ইউগনি। এই ফলটি খেলে তাদের কি হবে? ইউসমিনু লা ইউসমিনু, তাদের কোনো পরিপুষ্ট, ওয়া লা ইউগনি মিন জুউ, এবং ক্ষুধার্ত নিবারণ করবে না। আমরা সাধারণত পার্থিব জীবনে কেন খাবার খাই? দুটি কারণ অথবা তিনটি কারণে হতে পারে আমাদের পার্থিব জীবন। একটি কারণ হলো আমরা খাই কেন? যে আমরা এই খাওয়াটাতে কিছু পুষ্টি পাবো, বেঁচে থাকবো। আর দ্বিতীয় নাম্বার কেন? যখন আমরা ক্ষুধার্ত থাকে তখন আমরা খাই। তৃতীয় নাম্বার কেন খাই? কেউ খায় যে শুধু মানুষকে দেখানোর জন্য। বিশিষ্ট হোটেলে বিশেষ বিশেষ খাবার কিনে এনে বাড়িতে খায় আর মানুষকে বলে দেয় যে আমরা এটা খাই সেটা খাই, এই অমুক দামি দামি জিনিস খাই, এটা মানুষকে বলি। খাবারের উদ্দেশ্য পার্থিব জীবনে আমাদের কয়টি কারণ? তিনটি কারণ। তো এই তিনটি কারণ কিন্তু আমরা প্রত্যেকটি কম বেশি হলে পেয়ে থাকি। আমরা খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করি, আমরা খাওয়ার মাধ্যমে পুষ্টি পাই। দেখেন ছোট সন্তান বড় হয়ে কি হবে? খাওয়ার মাধ্যমে। আবার আমরা মানুষকে বলতেও পারি এটা কিন্তু
কালকে আমাদের ময়দানে সেই খাওয়াটা কি করবে না, আপনার কোন পুষ্টি জোগাবে না শরীরের মধ্যে। আর কি করবে না, ক্ষুধা বন্ধ করতে পারবে না, এমন খাদ্য। আর আশ্চর্যজনক কথা হলো, যখন ওই ফলটা যখন মানুষকে দেওয়া হবে তখন সে কোনো ভাবাভাবি নেই, সাথে সাথে খেতে শুরু করবে। কোনো দেখতে নাই ফলটিকে ভালো না খারাপ। আমরা ভাবতে বুঝে করে কি দেখি, আমরা খাওয়াতে খেতে শুরু করি কি, কোন খাদ্য যদি গন্ধযুক্ত হয় সেটা আমরা খাই না। কোন খাদ্য যদি একটু পোকা হয়, কোন খাদ্য যদি দেখতে খারাপ হয়, তাহলে এটা আমরা কি করি না, গ্রহণ করি না। কিন্তু কালকে আমাদের ময়দানে যখন জাহান্নামীদেরকে এই ফলটি হবে, দলীয় নামক ফলটি, তখন কি করবে, আমার সাথে সাথে সে ভক্ষণ করবে। আর ভক্ষণ করে সেটা তার ক্ষুধাও নিবারণ করবে না, তার পরিপুষ্টও করবে না। সম্মানিত অবস্থা। আর আমরা এইসব ওইসব লোকদের জন্য যারা পার্থিব জীবনে থাকাকালে মানুষের দস্তুটি উন্নয়ন করেছে, সলাহতেই করেনি, প্রতারণা করেছে, অজুরের কম দিয়েছে, জাকাত দেয়নি, সিয়াম রাখেনি, এইসব লোকরা কালকে আমাদের ময়দানে কি হবে, অপমানিত, অপদস্থ, তারা মুক্তিকে উপরে উঠাতে পারবে না। তাদেরই জন্য এই সকল আয়োজন করে আল্লাহ তাআলা রেখেছে। সম্মানিত মুসলিম রাও, তো খাদ্যের পর আল্লাহ তাআলা খাদ্যের বর্ণনা দিয়ে বলছেন কি, লা ইসমিন ওয়ালা ইউনি মিন জু, এটা কোনো পরিপুষ্ট করবে না শরীরকে, আবার এটা খাদ্য নিবরণ করবে না, খাদ্যকে বন্ধ করবে না, ক্ষুধার্ত রাখবেই এরপরে আবার খাওয়ার সাথে সাথে। লা ইসমিন ওয়ালা ইউনি মিন জু। তারপরে এবার দেখুন এই চ্যাপ্টারটা এখান থেকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এটা হল জাহান্নামী। এটা যারা দুনিয়াতে ভালো কাজ করবে না তাদের, এরা যারা এই যারা পৃথিবী পার্থিব জীবনের জন্য যারা আমল করবে, পার্থিব জীবনের জন্য যারা পরিশ্রম, যারা ক্লান্ত শ্রান্ত হবে, তাদের জন্য এইসব খাদ্য, তাদের জন্য এইসব আশ্রয়স্থল। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন জান্নাতীদের কথা। তিনি বলছেন আবার দেখবে কত মুখ স্বাচ্ছন্দ্য বড় উজ্জ্বল মুখ দেখবে। এই উজ্জ্বল মুখ নাম শব্দের অর্থটি হল নিয়ামতপূর্ণ, তার খুশি। এবার আমরা আসি, খুশিটা আসলে কেমন হয়, কেমন কেমন খুশি হয়। সন্তান পিতার কাছে যখন কোনো খেলনার জিনিস কিনে যায়, তখন তাকে খেলনার জিনিস কিনে দিলে কেমন খুশি হয়। আচ্ছা, আমাদের ছাত্রদের মধ্যে কেউ যখন কোন পরীক্ষার পরে রেজাল্ট ভালো পায়, কেমন খুশি হয়। আবার মনে করেন কেউ যখন কোন একটি কাজ করার ইচ্ছা পোষণ করে আর সেটা সফল হবে, সে শেষ করতে পারে, কেমন খুশি হয়। এখন কথা হচ্ছে যে আমরা পার্থিব জীবনের খুশিগুলো হই, এগুলো খুশি হলো সাময়িক সময়ের জন্য। দেখবেন একটা বাচ্চাকে আপনি খেলনা কিনে দিয়েছেন, সে খেলনাকে একবার খেললো, দুইবার খেললো, একদিন দুদিন, একবার দুবার, তারপরে সে নিজের ইচ্ছা খেলাটাকে নষ্ট করে দেয়। আবার বলবে বাবা আমাকে অমুক জিনিস খেলাটা কিনে দেয়। আবার দেখবেন আমাদের মধ্যে আমরা যখন পরীক্ষা পাশ করি, তখন আমরা পরীক্ষা পাশ করার পরে ততক্ষণ আমাদের মুখে একটি হাসি, খুশির একটি মুখটাকে একটি খুশির আলামত দেখা যায়, একটি খুশির একটি উজ্জ্বল দেখা যায়। কিন্তু কথা বলে কতক্ষণ থাকে, এটা কিছুক্ষণ, একদিন দুদিন, এক মাস, 2 মাস, আবার সামনে চলে আসবে। এরপরে আমাকে ইন্টার পরীক্ষা দিতে হবে, এরপরে আমাকে অনার্স শেষ করতে হবে, মাস্টার শেষ করতে হবে, মাস্টার শেষ করার পর এরপরে ভাবছে আমাকে চাকরি পেতে হবে। তার যে খুশিটা, এই যে তার মুখটা উজ্জ্বল হয়েছে, এটা সে ধরে রাখতে পারছে না। সে দাখিল পাস করলো, সে হাসলো, তার মুখটি উজ্জ্বল হলো, কিন্তু জন্য। আবার সে যখন আলিম পাস করলো, তখন তার মুখটি উজ্জ্বল হলো, সে হাসলো, কিছুদিনের জন্য। এরকম করে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর যুগে যখন আমরা পৃথিবীতে পার্থিব জীবনে আমরা যাই চাই না কেন, যাই করি না কেন, আপনি কোন একটি বাড়িতে দেখবেন সে একটা ইচ্ছা পোষণ করছে যে আমি 5 তলা একটা ফ্ল্যাট দিব, তো 5 তলা ফ্ল্যাটটা দিল, দেওয়ার পরে সে হাসি মুখে সেখানে থাকলো। কিন্তু থাকার পরে যখন ঘুমাতে যাচ্ছে, তখন তার মাথায় চিন্তা, তার একজন স্ত্রী অসুস্থ, তার একটি ছেলে অসুস্থ,
সে নিজে অসুস্থ, তার হাসিটা চলে গেল। তাহলে এটা কি হলো? আপনি যে হাসি পান পার্থিব পরিবারে, এটা হলো স্বাভাবিক। কিন্তু ওটা এমন উজ্জ্বল যেটা আর কোনদিন ওই হাসিটা বন্ধ হবে না। ওই হাসিটা একবার শুরু হয়ে গেলে ওই মুখের যে উজ্জ্বলটা একবার যদি হয়ে যায়, তাহলে আর ওই উজ্জ্বলটা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে পার্থিব জীবনে আপনি যাই কিছু করুন না কেন, আপনার যে খুশি হন আপনি করে দিচ্ছি, এই খুশিটা আপনার সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি, অস্থায়ী। এটা কি যখন এটা খোঁজে অল্প কিছু সময়, এটা বাচ্চা থেকে শুরু করে যুবক, কৈশোর, যৌবন, যে বয়সে হোক না কেন, কেউ যখন কোন খুশি হয় আমাদের মধ্যে, তখন এটা কিসের জন্য? যখন আমরা খুশি হয়, এটা কিছু সময়ের জন্য। কিছু সময়ের পরে আমাদের আবার মাথায় নতুন চিন্তা চলে আসে, নতুন আমাদের মধ্যে উদ্বেগ চলে আসে। এরপরে যে কাজটা করবে এই চিন্তায় তারা মাথামগ্ন। তার হাসিতে একটু আগে যে যায়, সে যে হাসলো এটা সে ভুলে যায়। তাকে একটি খুশি হলো, তাকে একটি ছেলে সন্তান হলো, সে খুশি হলো। কিন্তু ছেলে সন্তানকে সে বড় করবে, পড়াশোনা করবে, তার সন্তান একটু বড় হয়েছে, তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সে তাকে অসন্তুষ্ট হলো, সে তাকে দুঃখ পোষণ করছে। তাহলে এটা হলো সাময়িক সময়। বুঝতে পারছেন? এরপরে আমরা আসি উজু না, সেদিন কতগুলো মুখ দেখবে, উজ্জ্বল মুখ, আর এটা হবে তাদের সন্তুষ্ট নয়, তাদের কৃতকর্মের জন্য এটা পরিতৃষ্টি, এই যে তারা পরিশ্রম করছে পার্থিব জীবনে, মানুষের সাথে ধোকা দিয়ে না দিয়ে তারা যে ব্যবসা করছে, ওজনে সঠিক মাপ দিয়ে, তারপরে সলাবলি করছে, রাতের সলাবলি করতে উঠছে, এই দেখুন তারা সঠিক বাধ্য সলাবলি করছে, ফসল উঠতে তারা জাকাত দিচ্ছে, সিয়াম রাখছে। এই যে একটা কষ্ট, ইহা তাদের একটা পরিশ্রমের এই হাসিটা, এই সন্তুষ্টজনক, এই খুশিটা তাদের পরিশ্রমের, এটা তারা আর পাবে না। এটা একবার শুরু হয়ে গেছে, অনন্তকাল যেখানে কোন মৃত্যু নেই, যেখানে